আপনি আপনার ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চান কিন্তু এখনো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাননি, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সহজেই ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন অন করতে পারবেন। আর আপনি ঠিক কোন কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি এবং আপনার কোন কোন ভুলের কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কন্টেন্ট মনিটাইজেশন পেতে ব্যর্থ হচ্ছেন। এই সবকিছুই জানতে পারবেন আজকের এই একটিমাত্র ভিডিও থেকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে আমি আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনের সব গোপন টিপস এন্ড ট্রিক আপনাদের সাথে শেয়ার করব। ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন মানে হলো আপনি আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক অ্যাকাউন্টের ভিডিও, টেক্সট, ইমেজ ইত্যাদি কন্টেন্ট থেকে অর্থ উপার্জন করতে পারবেন। এছাড়াও কিন্তু ফেসবুকের বিভিন্ন মনিটাইজেশন প্রোগ্রাম রয়েছে, যেমন ইন স্ট্রিম অ্যাডস, ফেসবুক স্টার্স, ফেসবুক পার্টনারশিপ, অ্যাডস অন রিলস, অ্যাডস অন লাইভ, পেইড সাবস্ক্রিপশন, ব্র্যান্ডেড কন্টেন্ট ইত্যাদি। কিন্তু আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য এই সমস্ত মনিটাইজেশন পেতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে। ফেসবুকের এই সমস্ত শর্ত আপনি পূরণ করতে ব্যর্থ হলে আপনি উপরে উল্লেখিত অ্যাডস গুলো আপনার ফেসবুক অ্যাকাউন্টে সেট আপ করতে পারবেন না, যার ফলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে পারবেন না। তবে সাম্প্রতিক ফেসবুকের নতুন আরো একটি মনিটাইজেশন অপশন সবাই পাচ্ছে, সেটি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন অপশন। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে এটি, কন্টেন্ট মনিটাইজেশন অপশন। এই অপশনটি দ্বারা আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের ভিডিও, ইমেজ, টেক্সট এবং রিলস শেয়ার করে ইনকাম করতে পারবেন। বর্তমানে অনেকেই ফেসবুকের এই কন্টেন্ট মনিটাইজেশন অপশন থেকে বেশ ভালো পরিমাণ অর্থ ইনকাম করছেন। আবার এমনও অনেকে আছেন যে এখনো কন্টেন্ট মনিটাইজেশন অপশনই পাননি। মূলত তাদের জন্যই আমার আজকের এই ভিডিও, কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে কন্টেন্ট মনিটাইজেশন অপশন পাবেন। তা আশা করি আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি ভালোভাবেই বুঝতে পারবেন। আসলে আপনারা ফেসবুক অ্যাকাউন্টে কন্টেন্ট মনিটাইজেশন অপশন পেতে হলে ফেসবুকের নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। কন্টেন্ট মনিটাইজেশন অপশন পাওয়ার কিছু শর্ত হলো, আপনার ফেসবুক অ্যাকাউন্টে 10,000 ফলোয়ার থাকতে হবে, 60 দিনের মধ্যে কমপক্ষে 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম থাকতে হবে। এখানে ভালো করে লক্ষ্য করবেন, 6 লক্ষ মিনিট, এখানে কিন্তু আমি শেষে মিনিট উল্লেখ করেছি। সো আপনারা অনেকেই ঘন্টা মনে করে নেবেন, তো এখানে কিন্তু ঘন্টা না, 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টে থাকতে হবে। অরিজিনাল ভিডিও কন্টেন্ট আপলোড করতে হবে, কমিউনিটি করে এমন কোনো কন্টেন্ট আপলোড করা যাবে না। এছাড়াও আপনি আপনার ফেসবুকের মনিটাইজেশন এলিজিবিলিটি চেকারে গিয়েও চেক আপনার ফেসবুক অ্যাকাউন্ট অথবা ফেসবুক পেজ মনিটাইজেশন পাওয়ার জন্য উপযুক্ত কিনা। যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত হন, তাহলে সেখানে অবশ্যই সেটআপ অপশনটি পেয়ে যাবেন। আর আপনি সেটাতে ক্লিক করে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি আপনার অ্যাকাউন্টে সেটআপ করে নিতে পারবেন। তারপর থেকে যেকোনো ভিডিও, ইমেজ, টেক্সট ইত্যাদি থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ইনকাম করতে পারবেন। এবার আসছে একটা জটিল বিষয়ে, অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পান না। তারা ফলোয়ারের সংখ্যা, এমনকি ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলেও তারপরেও দেখা যায় তারা ফেসবুক থেকে সেই মনিটাইজ গুলো পাচ্ছে না, কারণ তাদের অ্যাকাউন্টে আরো কিছু সমস্যা থাকে। আসুন জেনে নেই আপনার অ্যাকাউন্টেও কি সেই সমস্যাগুলো আছে, যার কারণে আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। হয়তো আপনার ফেসবুক অ্যাকাউন্টেও সেই সমস্যাগুলো থাকতে পারে। আপনার ফেসবুকেও এই সমস্যাগুলো আছে কিনা তা এখন আমার বলা এই বক্তব্যগুলো থেকে মিলিয়ে নিতে পারেন। প্রথমত, কপিরাইট ইস্যু। যদি অন্যের ভিডিও কপি করে আপলোড করেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে অবশ্যই কপিরাইট চলে আসবে, অথবা ইতিমধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কপিরাইট ইস্যু বা সমস্যা আছে। তাহলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোন ধরনের মনিটাইজেশন পাবেন না। মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো ধরনের কপিরাইট ইস্যু অথবা কপিরাইট জনিত ওয়ার্নিং থাকে, তাহলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোনো ধরনের মনিটাইজেশন পাবেন না। দ্বিতীয়ত, কমিউনিটি গাইডলাইনস ভঙ্গ করা। যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট অথবা ফেসবুক পেজে নিষিদ্ধ কন্টেন্ট থাকে, যেমন ভুয়া খবর, হিংসাত্মক কন্টেন্ট অথবা সেক্সুয়াল টাইপের কোনো কন্টেন্ট থাকে, তাহলেও ফেসবুক কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করা হবে। আর এই ফেসবুক কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করার কারণে আপনি আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক অ্যাকাউন্টটি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য রিজেক্ট হয়ে যাবে। তৃতীয়ত হলো এঙ্গেজমেন্ট বাইটিং। আপনি যদি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন টাইপের কন্টেন্ট বেশি করেন, তাহলে ফেসবুক সেটিকে কম মানসম্মত বলে ধরে নেবে। এই কারণেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট অথবা পেজটি মনিটাইজ থেকে রিজেক্ট হয়ে যাবে, যার ফলে আপনি সেই পেজ অথবা ফেসবুক অ্যাকাউন্টে মনিটাইজ পাবেন না। চতুর্থ হচ্ছে পেজের অথবা ফেসবুক অ্যাকাউন্টের বয়স কম হওয়া। নতুন পেজ অথবা ফেসবুক অ্যাকাউন্ট হলে এবং বেশি পোস্ট, ভিডিও বা ছবি পাবলিশ করা না থাকলে মনিটাইজেশন পাওয়া কঠিন হয়ে যাবে।
তাই আপনার ফেসবুক অ্যাকাউন্ট অথবা ফেসবুক পেজে যদি খুব কম সংখ্যক ভিডিও কিংবা পোস্ট থাকে তাহলে নিয়মিত বেশি বেশি পোস্ট করুন। পোস্ট অথবা ভিডিও পাবলিশ করে এটিকে আরো ভালো পর্যায়ে নিয়ে যান এবং আপনার পেজ অথবা ফেসবুক প্রোফাইলের এঙ্গেজমেন্ট বৃদ্ধি করুন। পঞ্চম হচ্ছে ফ্যাক ফলোয়ার। আমরা অনেকেই আছি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ফেসবুক পেজে বিভিন্ন পার্সনের কাছ থেকে টাকা দিয়ে ফলোয়ার অথবা ওয়াচ টাইম কিনে থাকি। আপনিও যদি এমন করে থাকেন তাহলেও কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা পেজটি মনিটাইজ থেকে রিজেক্ট হয়ে যেতে পারে। যদি আপনার পেজে অথবা ফেসবুক অ্যাকাউন্টে বট বা ফ্যাক ফলোয়ার বেশি থাকে তাহলে ফেসবুক অটোমেটিক সেই বট এবং ফ্যাক ফলোয়ারটি বুঝে নিতে পারে। আপনার যদি ফেসবুক বট সেটি বুঝতে পারে তাহলে আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলটি মনিটাইজেশন পাওয়া থেকে রিজেক্ট হয়ে যাবে। এমনকি আপনার ফেসবুকে অ্যাকাউন্ট কিংবা পেজে আগে থেকেই মনিটাইজ চালু থাকলেও মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে। তাই এখনো সময় আছে, নিজেকে সতর্ক করুন এবং ফ্যাক ফলোয়ার এবং ফ্যাক ওয়াচ টাইম নেওয়া থেকে বিরত থাকুন। উপরের উল্লেখ করা বিষয়গুলো যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট অথবা পেজের সাথেও করে থাকেন তাহলে ধরে নিন আপনি এই কারণেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা পেজে মনিটাইজেশন পাচ্ছেন না। তাই এই সমস্ত জিনিসগুলো থেকে নিজেকে বের করে নিয়ে আসুন আর খুব সুন্দর সুন্দর কষ্ট করে নিয়মিত কন্টেন্ট বানান। আশা করি এই সমস্যাগুলো দ্রুতই সমাধান হয়ে যাবে। আপনি যদি দ্রুত ফেসবুকে মনিটাইজেশন পেতে চান তাহলে আমার আজকের এই টিপসগুলো ফলো করতে পারেন। আশা করি আজকের এই টিপসগুলো আপনাকে অনেক কাজে দিবে। ফেসবুকে অনেক দ্রুত সফলতা পেতে চাইলে রেগুলার ভিডিও আপলোড করুন। প্রতিদিন ৩ থেকে ৪ মিনিটের অরিজিনাল ভিডিও পোস্ট করুন। ভিডিওতে নিজের এঙ্গেজমেন্ট বাড়ান, কন্টেন্ট কোয়ালিটি ভালো করুন, কন্টেন্টের মান এমনভাবে বাড়ান যাতে মানুষ শেয়ার বা কমেন্ট করতে আগ্রহী হয়। ভিডিওর ওয়াচ টাইম বাড়ান, লম্বা লম্বা ভিডিও আপলোড করুন যেন দর্শক বেশি সময় ধরে ভিডিওগুলো দেখে। এতে খুব সহজেই আপনার ফেসবুকের শর্ত অনুযায়ী ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাবে। ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে নিয়মিত চেক করুন ফেসবুক মনিটাইজেশন শর্ত পূরণ হয়েছে কিনা তা দেখতে থাকুন। এতে আপনার মতো ভিডিও করার আগ্রহ আরো বেশি হবে। তাই ফেসবুক ক্রিয়েটরের স্টুডিও নিয়মিত চেক করুন। কমিউনিটি গাইডলাইন্স ফলো করুন। কোনোভাবেই কপিরাইট বা ভুল ইনফরমেশন শেয়ার করবেন না। এতে আপনার সারাদিনের কিংবা সারা মাসের কষ্ট বৃথা চলে যাবে। তাই অবশ্যই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স খুব ভালোভাবে ফলো করবেন। তো বন্ধুরা, আজ আমরা শিখলাম কিভাবে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন অন করতে হয় এবং কিভাবে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন এবং কি কি করলে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন খুব সহজেই পাবেন। আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ফেসবুক পেজে এখনো মনিটাইজেশন না পেয়ে থাকেন আর যদি খুব দ্রুতই আপনার ফেসবুক পেজে অথবা অ্যাকাউন্টে মনিটাইজেশন পেতে চান তাহলে আমার আজকের দেওয়া টিপস গুলো ফলো করতে থাকুন। আশা করি দ্রুতই আপনার স্বপ্ন পূরণ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকনোলজি বয় চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।